বছর ধরে আমি যখন এসেছি তখন থেকে শুনছি যে ক্যাটরিনার মতো লাগে। আমাকেও নাকি শাহরুখ খানের মতো লাগে, কিন্তু যারা বলছে তাদের আজও বিশ্রায় পায় নাই। তারপরে কখনো শুনছি নরা ফাতেহের মতো। হ্যাঁ আপু, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখাইছি আপনাকে, সবাই বলে হ্যাঁ নোরা খলিফার মতো লাগতেছে। ক্যাটরিনার মতো লাগে। জি আপু, আপনাকে ব্যাক সাইড থেকে নোরা ফাতেহি লাগে আর ফ্রন্ট সাইড থেকে ক্যাটরিনা মন্ডলের মতোই লাগে। ক্যাটরিনা মন্ডল ভাইরাল হয়েছিল কোন গান দিয়ে জানি, এক লাইন গান তো, তেরি। আমি কিছুদিন আগে প্রথম আলোতে গিয়েছিলাম, আরো অনেক জায়গায় গিয়েছিলাম, সবাই একই কথা বলছে। সবাই একই কথা বলছে। আপনি নোরা ক্যাটরিনা আপু আলু মারতেছে, কিন্তু কামের ফাঁদে পড়ে যাবেন। আমাকে মাফ করে দিবেন। আমার তার আগে আপনি বলেন 94 লেখা শিখছেন কিনা। আপনারা প্রত্যেকটা মানুষ যদি পারেন আমাকে মাফ করে দিবেন। আমার কোনো কথা কেউ মনে নেবেন না। আপু এইভাবে মাপ চাইলে হবে না। আপনার ওই বিশেষ গাড়িতে মাইক বেঁধে প্রত্যেকটা অলিগলিতে মিরপুরের মাইকে কান্না করবেন আর মাপ চাইবেন। আমি মেন্টালি একদমই সুস্থ নাই, যদি পারেন আমার পাশে থাকবেন। কিন্তু আপু আপনার চোখে পানি নাই কেন? আপনার চোখ কি সাহারা মরুভূমি হয়ে গেছে নাকি প্রচুর পরিমাণে লুজ মোশন হওয়ার পরে আর চোখে পানি নাই? এরা আমার কোনো কথা কষ্ট নেবেন না। প্রত্যেকটা মেয়েকে আমি বিনয়ের সাথে হুমকি দিচ্ছি, আমার স্নিগ্ধাকে মাফ করে দাও। সব জায়গা থেকে ফোন করে, সংস্থা থেকে ফোন করে বলা হয়েছে যে তারা আমার পাশে থাকবেন। আমি যে টুপি শিরোনি পরে সারা জীবন তোমার পাশে থাকতে চাইছি সেটা আর বললেন না। আমাকে আপনাদের বোন ভেবে মাফ করে দিবেন। যারা বোন ভাবছেন তারা মাফ করে দেন, আমি একটু বেশি ভাবছি, মাফ করতে পারলাম না। আমি সবার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ছোট মানুষ ভেবে, হ্যাঁ সবাই ছোট মানুষ ভেবে মাফ করে দেন, মানে ভাবা যায় না কিছুক্ষণের জন্য। তবে মেয়েদের কিছু কমেন্ট করে আমার বুক ভেঙে গেছে। ছি আপুরা ছি, একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে বুক ভাঙা কমেন্ট করে দিলে। আমার গায়ে হাত দেওয়ার অধিকার কার? ফোকাসটা তো এখানে থাকা উচিত। একমাত্র আমার। আর যে হাত দেওয়ার চেষ্টা করবে পদে সুপার গুলো লাগায় 2 হাত পেছনে দিয়ে দেবো। সাংবাদিক ভাই বোনদেরকে আমি যখন যেভাবে চেয়েছি পেয়েছি। আমি সাংবাদিক হতে চাই, যখন যেভাবে ডাক দেবেন আমি চলে যাব। আমি এত কথা বলতেও পারছি না। আপনি কষ্ট করে বাংলা কথা বলার দরকার নাই, আপনি অঙ্গভঙ্গিতে বলেন, বুঝলে বুঝুক না বুঝলে ঘর খাক। আপনাকে দেখে অনেক কষ্ট হচ্ছে, আপনি পরিমণির কাছে যান, পরিমণির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সব ধরনের প্রেশার নেওয়ার মোটিভেশন পাবেন।